গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ডব্লিউবিপি, কেপি, এক্সাইজ এবং অন্যান্য পরীক্ষা সংক্রান্ত 15টি বেশ গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। তো চলো, প্রথম প্রশ্ন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা সম্রাট কে ছিলেন? চারটে অপশান: গিয়াসউদ্দিন বলবন, ইলতুৎমিশ, মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক। তো এই প্রশ্নের অ্যান্সারটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবেক। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, ভাকরানাঙ্গাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? চারটে অপশান: রবি বা ইরাবতী, সিন্ধু, সাতলেজ বা শতদ্রু, বিয়াস বা বিতস্তা। এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শতদ্রু, সাতলেজ। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনাটি ঘটে? 1932, 1933, 1930, 1931। এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে 1930। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, রড কোষ ও কোন কোষ মানবদেহের কোন অংশে উপস্থিত থাকে? এটির উত্তর হয়ে যাবে চোখ। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে 1931, অর্থাৎ অপশান ডি। পরবর্তী 6 নাম্বার প্রশ্ন, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয়? তাকে ওই বস্তুর ভর বলা হয়, অপশান সি। পরবর্তী প্রশ্ন, নর্মদা নদীর উৎসস্থল কোনটি? চারটে অপশান: জব্বলপুর, ত্রিম্বকেশ্বর, মহাবালেশ্বর, অমরকণ্টক। সঠিক উত্তর অমরকণ্টক, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের রাজধানী কোনটি? চারটে অপশান: ব্রাসিলিয়া, স্যান্টিয়াগো, সাও পাউলো আর রিও ডি জেনিরো। সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া, অপশান এ। পেনিসিলিনের আবিষ্কর্তাকে? চারটে অপশান: চার্লস ডারউইন, রবার্ট মেন্ডেল, ইয়ান ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং, অপশান ডি। পরবর্তী প্রশ্ন, লেড মৌলটির চিহ্ন কোনটি? চারটে অপশান: এল, এএল, এলডি, পিবি, আইডি, তারপর পিবি। তো লেডকে আমরা বাংলায় বলে থাকি সীসা, সীসার চিহ্ন হচ্ছে পিবি, অপশান ডি। পরবর্তী 11 নম্বর কোশ্চেন, কোষের শক্তিঘর বলা হয়? চারটে অপশান: লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি, আর রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন তৈরির কারখানা। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। 12 নম্বর প্রশ্ন, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি, অর্থাৎ অপশান এ। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, অ্যামিবার শ্বাসঙ্গ হল ত্বক, দেহতল, ফুলকা, ট্র্যাকিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে দেহতল। অ্যামিবার শ্বাসঙ্গ হল দেহতল। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, ভাস্কর, রোহিণী 1, অ্যাপোলো। তো ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট, অপশান এ। আজকে শেষ প্রশ্ন, শ্রীলঙ্কার জাতীয় পাখি কোনটি? অপশান: স্কাইলার্ক, বনমোরগ, ময়ূর, উট পাখি। সঠিক অ্যান্সার হয়ে যাবে বনমোরগ, অপশান বি।